সূরা ওয়াকিয়ার মধ্যে কিয়ামতের বর্ণনা প্রথম শুরু হচ্ছে। ইযা ওয়াকাআতিল ওয়াকিয়া, যখন কিয়ামতের ঘটনা ঘটবে। লাইসা লিওয়াকাতিহা কাযিবা, যেটার বাস্তবতায় কোনো সংশয় নেই, যেটা নিশ্চিত ঘটবে, সেটা ঘটায় কোনো সন্দেহ সংশয় মিথ্যার মিশ্রণ কিছুই নেই, নিশ্চিত সেটা ঘটবেই। খাফিযাতুর রাফিআ, এ ঘটনা কিছু বান্দাদের মাথা নিচু করে দেবে এবং কিছু বান্দাদের মাথা উঁচু করবে। কিয়ামত আরম্ভ হবে যখন, তখন কিছু বান্দার হালাত কেমন হবে? বেঈমান কাফিরদের অবস্থা খুবই শোচনীয় হবে, মাথা নিচু হয়ে যাবে, অসম্মানিত হবে। আর যারা ঈমানদার হবে, নেক বান্দা হবে, তাদের মর্যাদা উচ্চ হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা রাইসুল মুফাসসিরিন, তাকে বলা হয় তাফসীর সম্রাট। তিনি বলছেন, যারা দুনিয়াতে উঁচু মর্যাদা নিজেদেরকে মনে করত, ধন ও দৌলতের দিক দিয়ে হোক আর বিশাল পদের, বেঈমান কাফির, তারা সেই দিন হয়ে যাবে নিম্ন মর্যাদাওয়ালা। আর যারা দুনিয়াতে ঈমানদার, ঈমানের সাথে খুব সাধারণ সিম্পল জীবনযাপন করে, দুনিয়াতে কমপক্ষে মুসাফির যেমন সফরে যতটুকু সামানপত্র নিয়ে চলে, বিনা জরুরাতের সামানপত্র মুসাফিররা সাথে রাখে না, এমনভাবে যারা যাবে তাদেরকে দুনিয়াতে দেখে মনে হবে যেন এদের কোনো সম্মান নেই, কিন্তু সেই দিন তাদের মাথা হবে উঁচু, সুসম্মানিত হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাই বললেন। কোরআন কারীমের ইতিপূর্বে একটি আয়াত আমরা সূরা সাদের মধ্যে পড়েছিলাম, সেই আয়াত থেকেও বোঝা যায় জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, সেখানে গিয়ে দেখবে কই সে দুনিয়াতে যাদেরকে আমরা নিচু মর্যাদাওয়ালা দেখতাম, নিম্ন মর্যাদাওয়ালা দেখতাম, যাদের কোনো হাইসিয়াত ছিল না, মর্যাদা ছিল না দুনিয়ায়, কই তারা তো জাহান্নামে এখানে আসেনি, তাদের তো দেখতে পাচ্ছি না, তাদেরকে আমরা মজাক ঠাট্টা করে খারাপ মনে করতাম। হ্যাঁ, কি ছিল? সূরা সাদের মধ্যে 62 নম্বর আয়াতে, ওয়াকালু মা লানা লা নারা রিজালান কুন্না নাউদ্দুহুম মিনাল আশরার, তারা বলবে কি হলো আমাদের, এই জাহান্নামের মধ্যে আমরা এসেছি শুধুমাত্র, কিন্তু যাদেরকে আমরা দুনিয়াতে খুব নিম্ন শ্রেণীর মানুষ মনে করতাম, খারাপ মনে করতাম, তাদেরকে তো আমরা দেখছি না এখানে। আত্তাখাযনাহুম সিখরিয়া আম যাগাতিল আবসার, তাদেরকে আমরা হয়তো দুনিয়াতে ঠাট্টা মজাক করে দেখতাম, না হয় আমাদের চোখ তাদেরকে ফাঁকি দিয়েছে, বুঝতে চিনতে পারিনি আমরা। তারা তো জান্নাতে, তারা তো জান্নাতে। সেদিন কিন্তু সব পাল্টে যাবে। আজ এই দুনিয়াতে আমরা অনেক কিছু দেখছি যেগুলো আমরা নিজেদের অনুধাবন ক্ষমতা শক্তি সেগুলো নেই, বোঝার শক্তি, যার কারণে আমরা অনেককেই মনে করি, ছোট মনে করি। কিন্তু ভাই মনে রাখতে হবে, কাউকে কোনোদিন ছোট মনে করবেন না। শুধু মানব সৃষ্টি নয়, যে কোনো প্রাণী সৃষ্টিকেও ছোট মনে করা ঠিক নয়। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনকে কিন্তু সব কিছু পাল্টে দেবেন, একদম উল্টো হয়ে যেতে পারে। তো কোরআনে কারীমের এই আয়াত থেকে বোঝা যাচ্ছে খাফিযাতুর রাফিআ, এই কিয়ামতের যে ঘটনা ঘটবে, এ কিছু বান্দাদের মাথা নিচু করে দেবে আর কিছু বান্দাদের মাথা উঁচু করে দেবে। ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা, যেদিন এই ভূমণ্ডল প্রচণ্ডভাবে কম্পিত হবে, প্রচণ্ডভাবে প্রকম্পিত হবে এই ভূমণ্ডল পৃথিবী। আর কি হবে তখন? অবসাতিল জিবালু বাসা, এবং পাহাড় ও পর্বতমালাগুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ফাকানাত হাবাআম মুনবাসা, হয়ে যাবে ধূলিকণা, উৎক্ষিপ্ত ধূলিকণার মতো হয়ে যাবে পাহাড়গুলো। কোরআনে কারীমের আরেকটা আয়াত যেটা আমরা 30 পারায় পড়েছিলাম, ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুশ, সেদিন হবে পাহাড়গুলো ওই উড়ন্ত উলের মতো উড়বে, চূর্ণ বিচূর্ণ হয়ে উড়ন্ত উলের মতো উড়বে। ওয়াকুনতুম আজওয়াজা সালাসা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেদিন তোমরা 3 ভাগে বিভক্ত হবে। ভালো করে শুনবেন, হাসর ময়দানে বান্দারা কয় ভাগে বিভক্ত হবে?
হ্যাঁ 3 ভাগে। এইবার শুনুন আমরা কোন ভাগেতে পড়ব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করব কোন অংশে কোন ভাগে আমাদের যেন নাম আসে। 3টি ভাগে বিভক্ত হবে হাসর ময়দানে। প্রথম ভাগে যারা হবেন তারা হচ্ছেন আসহাবুল মাইমানা। বলুন কারা? নাম মনে রাখেন, কোন দিকে ঢুকে পড়বেন ঠিক নেই হাসর ময়দানে নাকি? হ্যাঁ, ওরকম ঘটবে না। ও আল্লাহ রাব্বুল আলামিন সব ঠিক রেখেছেন, ক্যাটাগরি ঠিক রেখেছেন। বিয়েবাড়ির আর বিশাল একটা মানে খাওয়া দাওয়ার আয়োজন মজলিস, সেখানে ভিআইপিদের একটা আলাদা থাকে, সাধারণ মানুষের আলাদা থাকে, ক্যাটাগরি ভাগ থাকে। আর গেটম্যান তো থাকবে সেখানেই, তারা ওই সব কাঠ ফাট দেখে সব কী করে ভিআইপি যাদের তাদেরকে ভিআইপি দিকে নিয়ে যাবে। ওখানে ফেরেশতারা থাকবেন, ও আপনি ভুল করে অন্যদিকে যাবেন না। কেউ কোনো দিকে এদিকে ওদিকে হবে না। যারা হয়তো জাহান্নামী হবে তারা জান্নাতীদের দলে ঢুকে পড়বে না, কখনো হবে না। 3টি ভাগে বিভক্ত। প্রথম হচ্ছে আসহাবুল মাইমানা। বলুন কি? দ্বিতীয় যারা শ্রেণী হবে একটা দল, তাদেরকে বলা হবে আসহাবুল মাশআমা। বলুন আসহাবুল মাশআমা। আসহাবুল মাইমানা অর্থাৎ ডান দিকে যারা থাকবে, আর যারা বাম সাইডে বাম দিকে থাকবে তাদেরকে বলা হয় আসহাবুল মাশআমা। আর 3 নম্বর শ্রেণী হবে এবার একদম সরাসরি মহান রব্বুল আলামিনের আরশের সামনে, একদম সামনে তারা থাকবে। তাদেরকে নাম দেওয়া হয়েছে এখানে আস-সাবিকুন। আস-সাবিকুন কি নাম দেওয়া হলো? আস-সাবিকুন। আস-সাবিকুন অগ্রগামীরাই অগ্রগামী থাকবে, অগ্রগামীরাই অগ্রগামী থাকবে সেদিন। এই হচ্ছে 3 নম্বর 3 শ্রেণীর 3য় নম্বর ভাগের। এবার তাদের আলোচনা এখানে আসছে, দেখেন। ওয়াকুনতুম আজওয়াজা সালাসা, তোমরা সেদিন কিয়ামতের দিনে 3 ভাগে বিভক্ত হবে। ফা আসহাবুল মাইমানা, মা আসহাবুল মাইমানা, ডান দিকে যারা হবে তারা কতই না ভাগ্যবান। কি হবে? ডান দিকে যারা থাকবে তারা কতই না ভাগ্যবান। আর তাদের আমলনামা ডান হাতেই দেওয়া হবে, যারা ডান দিকেই থাকবে। আর বাম দিকে যারা থাকবে তাদের সম্পর্কে কি বলছেন দেখো। ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা, এবং বাম দিকে যারা থাকবে তারা কতই না হতভাগা। যারা বাম দিকে থাকবে তারা কতই না হতভাগা, আর তাদের আমলনামা দেওয়া হবে বাম হাতে। এবার 3 নম্বর ভাগ যারা সামনে থাকবে, ওয়াস-সাবিকুন আস-সাবিকুন, যারা অগ্রগামী হবে নেক কাজে সৎ কাজে, একেবারে দুনিয়াতে সব সময় অগ্রগামী। নামাজের প্রথম কাতারে তারা, আজান হলেই নেক কাজেতে তারা সামনে থাকে, দান সদকা খয়রাত সর্বদিক দিয়ে। ওয়াস-সাবিকুন আস-সাবিকুন, যারা অগ্রগামী হবে তারা অগ্রগামী হবে সেই দিন হাসর মাঠে। সুবহানাল্লাহ। এই অগ্রগামী যারা হবে তাদের কথা শুনুন। উলাইকাল মুকাররাবুন, তারাই হবে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটতম বান্দা, নৈকট্যশীল বান্দা। এদেরকে বিনা হিসাবে জান্নাতে দেওয়া হবে, কোনো হিসাব হবে না। সুবহানাল্লাহ। এই যারা সামনে হবে না, আস-সাবিকুন আস-সাবিকুন, তাদের সম্পর্কে কোরআনে কারিমের একটি আয়াত বলি, তারা কারা হবে, কে কে কোন শ্রেণীর মানুষ তারা সামনে যারা হবেন। সূরা নিসা 69 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। যারা আল্লাহকে সর্বদাই আল্লাহকে মেনে চলে, রাসূলকে মেনে চলে, তারা সেদিন সেই সমস্ত বান্দাদের মধ্যে সাথে হবে যাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ইহসান করেছেন, অনুগ্রহ করেছেন। তারা কারা হবে? তো আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে পরস্পর বলে দিচ্ছেন তারা সেই শ্রেণীর সাবিকুন। আল্লাহ বলুন, মিনান নাবিয়্যিন, নবীগণ হবেন। সর্বপ্রথম কাদের নাম এসছে? নবীগণ। তারপরে ওয়াস-সিদ্দীকিন, সিদ্দিকিনরা হবে। সিদ্দিক কাদের বলে জানেন? যারা যে কোনো জায়গায় যদি কোরআন হাদিসের বিষয়ে, ভালো করে শুনে নেন,
তর্ক হচ্ছে কোনো জায়গায়, কোরআন ও হাদিসের বিষয়ে তর্ক হচ্ছে, আর সেখানে বেঈমান কাফির বা ওই নাস্তিক মার্কা মুসলমানও কিছু আছে থাকে, তারা সেখানে তর্ক করে বলছে এটা অসম্ভব, কিন্তু আল্লাহ তাআলা বলে দিয়েছেন হবে, এটা ঘটবে, এটা সম্ভব। তো তখন এই আল্লাহর নেক বান্দা বিনা কোনো দলিলে, আরে তুই মানিস চাই না মানিস, এটা সত্য, আমি নিজে বলছি এটা সত্য, আল্লাহ বলে দিয়েছেন যখন তো সত্য। ঘটনা বলি, সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু আনহু, হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন, তো কত দূর, আবার 7 আসমান পার হয়ে, সে তো কোটি কোটি মানে কিলোমিটার, কি তার কোনো হিসাব নেই কত দূরত্ব। হ্যাঁ, তো সকালে ফিরে এসছেন মেরাজ থেকে, তো মক্কায় চারিদিকে রটে গেছে। আবু জেহেল বলছে এটা অসম্ভব, রাতারাতি এখান থেকে বাইতুল মুকাদ্দাসে যাওয়া, আবার সেখান থেকে 7 আসমান টপকে আল্লাহর আরশে যাওয়া, এ গাঁজাখুরি কথা না? আবু জেহেল বলে বেড়াচ্ছে এসব। হ্যাঁ, ওই রকমই বলেছে, গাঁজাখুরি কথা না এসব। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে পথে দেখা হয়েছে। তো আবু জেহেল টিটকারি মেরে বিদ্রুপ করে বলল, ও আবু বকর, শোনো শোনো, কি হয়েছে শুনেছ? তোমাদের অমুক, তোমাদের উনি, এরকম ধরনের আর কি, তোমাদের উনি রাতারাতি নাকি এখান থেকে প্যালেস্টাইন সেই বাইতুল মুকাদ্দাসে, আবার ওখান থেকে নাকি 7 আসমান টপকে, এসব গাঁজাখুরি কথা না? তো আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কানে এখনও কিন্তু এই বিষয়টা যায়নি, শোনেননি এখনও, যে রাতারাতি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ ঘটেছে, সকাল হয়েছে সবে, এখনও আল্লাহ নবীর মজলিসে উনি যাননি, সবে যাচ্ছেন, পথে দেখা আবু জেহেল। তো তিনি বললেন, কি বলতে চাচ্ছ তুমি? যদি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথা বলে থাকেন, তাহলে আমি বলছি এটা সত্য, চিরসত্য, মহাসত্য। সুবহানাল্লাহ। ওই জন্যই তো আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে উপাধি দেওয়া হয়েছিল সিদ্দিক। সিদ্দিক মানে সত্যবাদী না, সত্যায়নকারী, কোনো একটা বিষয়কে সত্য বলে প্রমাণ করে দেওয়া, যে আমি বলছি এটা সত্য। আর একটা হলো সাদিক। সাদিক মানে হচ্ছে নিজে সত্যবাদী, আমি সত্য কথাই বলি, তা আমি হচ্ছি সাদিক। আর সিদ্দিক মানে যিনি সত্যায়নকারী। তাহলে এই জন্য এখানে বলা হয়েছে সিদ্দিকিন। আর 3 নম্বরে বলা হয়েছে ওয়াশুহাদা, শহীদান যারা হবে, সুহাদা তারা। আর তারপরে বলা হয়েছে 4 নম্বরে সালেহীন, নেক বান্দা, বিশেষ নেক বান্দা, আল্লাহর ওলিয়া উলিয়া। এবার আসুন সামনে, উলাইকাল মুকাররাবুন, তারাই হবে নৈকট্যশীল, ফি জান্নাতিন নাঈম, স্বাচ্ছন্দ্যের উদ্যানে থাকবে। উদ্যান মানে বাগান, স্বাচ্ছন্দ্যের নিয়ামতের বাগানে থাকবেন তারা। সাল্লাতুম মিনাল আউয়ালিন, পূর্ববর্তীদের মধ্য থেকে একটি দল তারা হবে, যারা জান্নাতি হবে। 2 শ্রেণী হলো না, ডান দিকে যারা হবে তারাও জান্নাতি, আর সামনে যারা হচ্ছে তারাও জান্নাতি। শুধুমাত্র জাহান্নামী কারা? কোন দিকের সাইটের? বাম দিকের। তো এই যারা জান্নাতি হবে তাদের সংখ্যা কোথা থেকে কত? তো বলেন সুল্লাতুম মিনাল আউয়ালিন, পূর্ববর্তীদের মধ্য থেকে একটি বড় দল। পূর্ববর্তী মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানার পূর্বের। আর তারপরেই বলছেন ওয়াকালিলুম মিনাল আখিরিন, এবং পরবর্তীদের মধ্য থেকে অল্প সংখ্যক। এবারে একটা প্রশ্ন শোনেন, জান্নাতীদের মধ্যে যারা ওই 2 শ্রেণী যারা জান্নাতি হবেন, তারা হবেন পূর্ববর্তীদের মধ্যে একটি বড় দল। আর পূর্ববর্তী কারা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের পূর্বের উম্মতরা। আর পরবর্তীদের মধ্যে অল্প সংখ্যক। এবারেই তো চিন্তা, সাহাবায়ে কেরামদের প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো আমরা তো আপনার পরবর্তী, তো আমাদের মধ্য থেকে অল্প সংখ্যক, আর আপনার পূর্বে যারা তারা পূর্ববর্তী, তো তাদের মধ্য থেকে একটা ভারী বড় দল, তাহলে তো আমাদের সংখ্যা কম, আমরা তো জান্নাতে তাহলে সংখ্যায় কম যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিচ্ছুই বললেন না, চুপ হয়ে গেলেন। আল্লাহর পক্ষ থেকে যেভাবে আদেশ এসেছে, যেটা শুনিয়ে দেওয়ার কথা শুনিয়ে দিলেন, কিন্তু প্রশ্ন থেকেই গেল। দীর্ঘ 1 বছর পর, এই জায়গাটা শুনুন, দীর্ঘ এই প্রশ্নটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছিলেন ওই মজলিসেই। দীর্ঘ 1 বছর পর
এই প্রশ্নের সমাধান জবাব আসলো, কোরআনে কারীমের আয়াত নাজিল হলো। এই দ্বিতীয় রুকু সূরা এই ওয়াকিয়ার দ্বিতীয় রুকু ওখানে আসবে। ওখানে আছে তখন সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া সুল্লাতুম মিনাল আখিরিন। চিন্তা করবে না, 1 বছর পর, এতদিন কিন্তু ওই প্রশ্ন কুরে কুরে খেয়েছে সাহাবাদের যে আমাদের দল সংখ্যা জান্নাতি কম হবে আর পূর্ববর্তী বেশি হবে। 1 বছর সহ্য করে আছেন উম্মতে মুহাম্মাদিয়া সাহাবীরা। 1 বছর পর এই আয়াত আবার নাজিল হলো যে চিন্তা করো না, পূর্ববর্তীদের মধ্যেও হবে একটি বড় দল এবং তার সাথে সাথে পরবর্তীদের মধ্য থেকে আমাদের উম্মতের মধ্য থেকে একটি বড় দল। বরং আরও কয়েকটি হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন যে আমাদের সংখ্যা জান্নাতে সবচেয়ে বেশি হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আলা সুরুরিম মাউদুনা, তারা স্বর্ণখচিত পালঙ্কে বসে থাকবে। স্বর্ণখচিত পালঙ্ক, হ্যাঁ, সোনার সব কিছু। এখন দুনিয়াতে যাদের সোনা আছে তারা ওই দুনিয়াতে সোনার জামা টামা পরিয়ে সব পরিয়ে সব মিটিয়ে ফেলবে না, সোনার খাট টাট করিয়ে মিটিয়ে ফেলুক, সোনার চামচে খাবে, থালায় খাবে, ও দুনিয়াতে করে নিক, জান্নাতে তাদের আর মিলবে না। ওই যে কে ধনী মানুষ আছে আমাদের ভারতে, মুকেশ আম্বানি, হ্যাঁ হ্যাঁ, তো মেয়ের বিয়েতে হলো কি সোনার ওই কী দিয়েছিল, জামা, পুরো জামা সোনার। এদের জন্য দুনিয়াতে, আখেরাতে সেদিন গেলে বললাম না সব পাল্টে যাবে, সব ভুল পাল্টে যাবে। এবার শুনুন, মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন, তারা সেই পালঙ্কে হেলান দিয়ে মুখোমুখি হয়ে বসে থাকবে, সামনাসামনি। কত সুন্দর হবে সেদিনকে, চায়ে চুমুক দেয় যেমন আমরা একেবারে আসর বসিয়ে, হ্যাঁ, কত সুন্দর সেদিন। জান্নাতে আসলে না গেলে বোঝা যাবে না সে কী সেদিন দৃশ্য হবে। হ্যাঁ, ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন, সেদিন হবে কি, ওই যখন বসে থাকবে হেলান দিয়ে না পালঙ্কে, স্বর্ণখচিত সোনার পালঙ্কে, তো সামনে ঘুরতে থাকবে হুর গিলমান খাদিম, কি ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন, চির কিশোরেরা, চিরকিশোর, তারা সারা জীবন কিশোরই থাকবে আর তাদের সামনে ঘোরাফেরা করবে। শুধু ঘোরাফেরা এমনি করবে, বিয়ে বাড়িতে আপনি কোনো জায়গায় একটা বিশাল বড় আইটেম মানে খানার আয়োজন হয়েছে, বিশাল প্যান্ডেল আর বিশাল খাওয়া দাওয়ার আয়োজন, সেখানে সব ওই হাতে করে প্লেটে করে বিভিন্ন ফল ফুল খাবার টাবার সব নিয়ে বেড়াবে, ভাই আপনারা যে যার নেবেন নেন, তুলে নেন এর থেকে, হ্যাঁ, ওই রকম ঘুরবে। কিভাবে, কি নিয়ে ঘুরবে, বিআকওয়াবি ওয়া আবারিকা ওয়া কাসিম মিন মাইন, পানপাত্র, সুন্দর সুন্দর পানপাত্র। এখন কত রকম আইটেমের বার হচ্ছে, তো সব অনলাইনে সব অর্ডার করে সব বাড়িতে আনছে, কি সুন্দর দেখতে। তো মেয়ে বলছে এইটা একটু অর্ডার করলে ভালো হয়, এটা সুন্দর দেখতে। বাড়ির গিন্নি বলছে এইটা সুন্দর দেখতে, এটা একটু অর্ডার করলে ভালো হয়। ওয়া আবারিক, এবং ওই কুজা, মানে সেই লম্বা ঠ্যাংওয়ালা কিছু পেয়ালা হয় না, কাপ, লম্বা ঠ্যাংওয়ালা দেখতে কাঁচের এরকম, কুজা। ওয়া কাসিম মিন মাইন, এবং স্বচ্ছ শরবতের পিয়ালা থাকবে, স্বচ্ছ শরবত, খাঁটি স্বচ্ছ শরবতের পিয়ালা। লা, আর কেমন শরবত, এবার শুনুন, লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউজিফুন, সেটা পান করে না মাথা যন্ত্রণা হবে আর না চেতনা হারিয়ে ফেলবে, নেশাও আসবে না। হ্যাঁ, দুনিয়াতে যারা মদ পান করে তারা জান্নাতে মদ পাবে না, আর জান্নাতেই ঢুকতে পারবে না। তো ঢুকলে কিন্তু জান্নাতের মদ পাবে, তার মানে মদ পাবে না মানে আখেরাতে, তার মানে জান্নাতে ঢুকবে না, হাদিসে রয়েছে। তো জান্নাতে ঢুকবে আর কিছু পাবে না বললে হবে না, তো সব পাবে, তার মানে জান্নাতে ঢুকবে না তারা। কিন্তু সেখানকার ওই শরাব আর মদ, ওতে কোনো নেশা আসবে না, মাতলামও হবে না, কিছুই হবে না। ওয়াফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন, আর তাদের মন পছন্দ ফলমূল হবে, ফলপাকড় বিভিন্ন রকম। ওয়ালাহমি তয়রিম মিম্মা ইয়াশতাহুন, আর তাদের মন চাহি পাখির গোশত হবে, তারা যেমন চাইবে পাখির মাংস, মজাদার সুস্বাদু রুচিসম্মত পাখির মাংস। ওয়া হুরুন ঈন, এবং সেখানে হবে
আনতা নয়না অবনত নয়নার অধিকারিণী হুর রমণীগণ, কামসালিল লুলুইল মাকনুন। আর সেই হুরেরা কেমন হবে? যেমন কিনা লুকায়িত মুক্ত মণিমুক্তের মতো, লুকায়িত আবরণে ঢাকা, লুকায়িত মণিমুক্ত, কি সুন্দর দামি, যেমন সেই এর থেকে খুললেই মানে কাপড় দিয়ে যে তহবিলি ঢাকা আছে না, আর খুললেই একজন চমকে ওঠে সব চারিদিকে, যেরকম এরকম হবে তাদের চেহারা সব। জাযাআম বিমা কানু ইয়ামালুন, এটা তাদের কৃতকর্মের প্রতিদান হবে। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তাসীমা, সেখানে তারা কোনো অবান্তর কথা, কোনো খারাপ কথা শুনবে না। শুধুমাত্র কি শুনবে সেখানে? ইল্লা কিলা সালামা সালামা, শুধু শান্তি 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 শান্তির কথা। ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন, ডান দিকে যারা হবে তারা কতই না ভাগ্যবান হবে। ফি সিদরিম মাখজুদ, কাঁটাবিহীন বদরিকা বৃক্ষে, ব্যাখ্যা বলি, কাঁটাবিহীন বদরিকা বৃক্ষ অর্থাৎ এক ধরনের কুল জাতীয় ফল, কুল গাছের সুন্দর সুস্বাদু ফল পাকড়ের গাছতলায় থাকবে। ওয়াতালহিম মাওজুদ, এবং কাঁধি থোকা থোকা কাঁধির কলা ঝোলানো থাকবে, সাজানো থাকবে, কি সুন্দর সুস্বাদু সব। ওয়াজিল্লিম মামদুদ, এবং দীর্ঘ ছায়াতে থাকবে। জান্নাতে কিন্তু সূর্য চন্দ্র থাকবে না, এটা মনে রাখবেন। আল্লাহর আর রাত দিনও হবে না, হ্যাঁ সকাল সন্ধ্যার কথা আছে, ছায়া হবে। তো ছায়া কিসের দরকার? সূর্য হবে না তো যখন। তো এই প্রশ্ন সাহাবারা করেছিলেন আল্লাহ নবীকে। হ্যাঁ হ্যাঁ, লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা, জান্নাতে কোনো সূর্য তাপ ইত্যাদি এসব কিছুই দেখবে না। তাহলে আল্লাহর নূরের আরশ থেকে নূরের একটা আলো ছড়াবে, বিকিরণ হবে, সেই তা থেকে হবে দিন হয়ে গেছে। আর সেটা যখন একটুখানি হালকা পর্দা, হ্যাঁ তারপরে আছে যে পর্দা ফেলে দেওয়া হবে একটা, সেখানকার জিনিস আলাদা। আরে আপনি কি ভাবছেন দুনিয়াতে ফিজিক্স মানে ভৌতবিজ্ঞানের যে, বা দুনিয়াতে আপনি বলেন কেমিস্ট্রি রসায়ন বিজ্ঞানের, অথবা দুনিয়াতে যা কিছু টেকনোলজি, যা কিছু আমরা আমাদের চর্মচোখে যা দুনিয়ায় দেখছি, আমাদের ও কল্পনায় আসছে না ওখানে কী হবে, সে আবরণ, সে পর্দা ও আলাদা ধরনের হবে। ওয়াজিল্লিম মামদুদ, দীর্ঘ ছায়াতে হবে। ওয়ামাইম মাসকুব, প্রবাহিত পানি, নহর, ঝর্ণা হবে। ওয়া ফাকিহাতিন কাসীরা, প্রচুর পরিমাণে ফল পাকড়ের মধ্যে হবে। লা মাকতুআতিন ওয়ালা দুনিয়াতে শীতকালের ফল ও শীতকালেই শেষ, গরমকালে আর পাওয়া যাবে না। গরমকালের ফল গরমকালেই পার হলেই শেষ, শীতকালে আর পাওয়া যাবে না। কিন্তু জান্নাতে কি ফল, কত রকম ধরনের সব ফল, তো বলছে সেখানে কোনো শেষ হবে না ফল। মরশুম থাকবে না যে এই মরশুমে এই ফল পাওয়া যাবে আর অন্য মরশুমে পাওয়া যাবে না। লা মাকতুআতিন ওয়ালা মামনুআ, শেষ হবে না ফল। ওয়ালা মামনুআ, এবং কোনো বাধা নিষেধ কিছুই থাকবে না। আপনি দুনিয়াতে কারো বাগানে ফলে একটা হাত দিয়ে যাচ্ছেন, এই কেন পারছো? বাড়ির ফলই তাই পারতে গেলে গিন্নি বলে, আরে এখন পারছো, একটু দেরি করো। হ্যাঁ, না আমার মন চেয়েছে একটু খাবো, আরে রাখো পাকতে দাও। সেখানে কোনো বাধা বিপত্তি থাকবে না, যখন মন চাবে তখন। আপনি মনে করছেন পুরো পাকবে না, তার আগে খাবো, তা আরে সেখানে তো পাকা পাকা রসালো সবই থাকবে, যখন মনে ইচ্ছা হবে। আরেকটা কথা বলে দিই, জান্নাতে যখন কোনো কিছু মনে উদয় হবে, খাওয়ার প্রয়োজনের কিছু, তো কি আছে জানেন? সুবহানাল্লাহ, একবার শুধু মুখে উচ্চারণ করে দেবেন, মনে উদয় করে নিয়ে একবার শুধু মুখে বলবেন সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে এসে হাজির আল্লাহু আকবার। এখন তো অনলাইনে অর্ডার করতে গেলে সুইচ টুইচ টিপতে হচ্ছে, সব কিছু হচ্ছে নাকি? হ্যাঁ, আরে না গেলে বোঝা যাবে না সে জান্নাতে।
ওই জন্য। আর হুরে আইনের কথা একটুখানি বলে দিয়ে হাদিসে রয়েছে, সময় যাচ্ছে কিন্তু শেষ করা যায় না, আর এগুলো শুনলে মন ভরে না আসলে। কী রয়েছে জানেন? বুখারী শরীফের ওই হাদিসে বলি 279 নম্বর হাদিস, হ্যাঁ, লা রাওহাতুন ফি সাবিলিল্লাহি আও গাদওয়াতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আপনারা এই যে মজলিসে আসছেন, সময় নষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ, সময় নষ্ট হচ্ছে নাকি? হাসর ময়দানে দেখবেন যে রাতের বেলা আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু আনহুর মতো আর একজন সাহাবী, দুইজন মজলিস থেকে যাচ্ছিলেন না, আর নূর সামনে চলছিল অন্ধকার রাতের। আপনারা যাবেন, যদি মনের খাঁটি নেক নিয়ে তার ইখলাস থাকে না, আপনাদের সামনে অন্ধকার রাত্রেও নূর, ফেরেশতাদের নূর আল্লাহ তাআলা দিয়ে দেবেন, সুবহানাল্লাহ, এসব মজলিসে। তো বলছেন এই যে ফি সাবিলিল্লাহ মানে আল্লাহর রাস্তায় এক সকাল, ভালো করে শুনুন, আল্লাহর রাস্তায় এক সকাল যদি কেউ লাগায় দুনিয়াতে, আর আল্লাহর রাস্তায় এক বিকাল সন্ধ্যা লাগায় এক মুহূর্তের জন্য, এক সকাল এক বিকাল মানে 1 মিনিট, হাফ মিনিট, 30 সেকেন্ড, কিছুক্ষণের জন্য আল্লাহর রাস্তায় লাগিয়েছেন, এটাও আল্লাহর রাস্তা, এটাও ফি সাবিলিল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মা ফিহা, যত মূল্যবান দুনিয়ার সম্পদ আছে সবচেয়ে উৎকৃষ্ট হবে। ওয়ালা কাবু খাউসি আহাদিকুম মিনাল জান্নাতি আও মাউজিউ সাউতিহি, আর মনে রেখো জান্নাতে একটি কোড়া চাবুক রাখার যে জায়গা হবে, কতটা জায়গা লাগবে? একটা লাঠি বা কোড়া রাখার জায়গা কতটা হবে? এই 1 বিঘত জায়গার মধ্যে একটা কোড়া গুটিয়ে রাখা যাবে? রাখা যাবে না। কোড়া মানে চাবুক, রাখা যাবে না। একটা বেল, কোমরের বেল যেমন গুটিয়ে ছোটো করে রাখে, তো এই এতটুকু জায়গা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মা ফিহা থেকে শ্রেষ্ঠ হবে, উত্তম হবে, মূল্যবান হবে। জান্নাতে জমি কেনেন ওই অতটুকু জায়গা। কি আল্লাহর রাস্তায় এরকম এসা বাদে আসবেন, আল্লাহর রাস্তায় যে শরীক হচ্ছেন তাফসীরে মজলিসে, ব্যাস। তারপরেই শুনুন, ওয়ালাউ আন্না ইমরাআতাম মিন আহলিল জান্নাহ ইত্তালাআত ইলা আহলিল আরদি লা আদাআত মা বাইনাহুমা, যদি জান্নাতের হুর রমণীরা, একটি হুর যদি দুনিয়াতে উঁকি মারে, জান্নাতের একটি হুর যদি দুনিয়াতে উঁকি মারে, শোনেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা আদাআত মা বাইনাহুমা, জমিন আসমানের মাঝে নূর চমকাবে, নূরে ভরে যাবে, সুবহানাল্লাহ। আর শুধু তাই না, ওয়ালা মালাআতুহু রিহা, খুশবুতে ভরে যাবে, সুবহানাল্লাহ। পুরো পৃথিবী খুশবুতে মাতোয়ারা হয়ে যাবে একজন হুর যদি এই দুনিয়াতে উঁকি মারে। ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, আর ওই হুরেদের মাথার যে চুলের খোপা হবে, ওই একটা খোপা যে এ দুনিয়ার যত সম্পদ আছে সমস্ত সম্পদের চেয়ে মূল্যবান, শ্রেষ্ঠ হবে, সুবহানাল্লাহ। অফরুশিম মারফুআ, এবং সুউচ্চ বিছানা, ফরাশ, কালীন হবে সেখানে। ইন্না আনশানাহুন্না ইনশাআ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয়ই আমি ওই হুর রমণীগণকে সুন্দর করে বানিয়েছি। কেমন বানিয়েছেন? তারপরেই বলছেন ফাজআলনাহুন্না আবকারান উরুবান আতরাবা, আমি তাদেরকে বানিয়েছি চিরকুমারী, বুড়ো বৃদ্ধ হবে না, বৃদ্ধা হয়ে যাবে না, বৃদ্ধকাল তাদের আসবে না, চিরকুমারী তারা হবে। আর উরুবান আতরাবা, স্বামী সোহাগিনী। স্বামী আমাদের তো দুনিয়াতে কি হয়, বলে 1 গ্লাস পানি নিয়ে এসো তো, একটু দাও তো। তাহলে ইউপির আমাদের ওস্তাদের কাছে শোনা, ইউপিতে মেয়েরা স্বামীদের উপরে কর্তৃত্ব চালায়, খাটে শুয়ে থাকবে, আর কর্তা বাড়ি এসে যে বলবে একটু পানি দাও, 1 গ্লাস পানি, তো পা দিয়ে ইশারা করে দেবে, বলে ওই রয়েছে নাও। তো স্বামী সোহাগিনী, স্বামী যা বলবে ফরমাবরদারিনী। হ্যাঁ, আর তারপরেই বলা হচ্ছে আতরাবা, সমবয়স্কা হবে, স্বামী আর স্ত্রী সমবয়স্কা। আচ্ছা, জান্নাতে যারা যাবে সকলের বয়স কত হবে জানেন? সহিহ বুখারীতে আছে 33 বছর বয়স হবে। কত? সবার 33 বছর বয়স।
লিআসহাবিল ইয়ামিন, এটা কাদের জন্য হবে? ওই ডান দিকে যারা, তাদের জন্য হবে। হাসর ময়দানে যারা ডান দিকে হবে তাদের জন্য হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আমাদেরকে জান্নাতের বিবরণ দিয়েছেন, আমরা যতদিন জান্নাতে না যাব ততদিন পর্যন্ত মনের ভিতরে শুধু ওই পিপাসাই থেকে যাবে, কবে আমরা জান্নাতে যাব। ওই জন্য ঈমানদাররা না মৃত্যুর ভয় করে না। আরে মরলেই তো সঙ্গে সঙ্গে যাব জান্নাতে। হ্যাঁ, ঈমানদাররা মৃত্যুর ভয় করে না। এই ভারতবর্ষে কেন, যেখানেই কেন আমাদের উপরে জুলুম অত্যাচার হবে, আরে আসুক কত জুলুম অত্যাচার, স্টিম রোলার চালাবে চালাক, আমরা শহীদ হতে তো প্রস্তুত আছি। আরে মরলেই জান্নাতি, মরলে শহীদ, বাঁচলে গাজী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন।